সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে। এই তো রেসিপি শুরু করছি। একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, 5 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, আধা কাপ। তারপরে এখানে তেজপাতা দিয়েছি, লং দিয়েছি, এলাচ দিয়েছি 2 পিস করে। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। তারপর আমি এখানে গুঁড়া মশলা নিয়েছি 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই চেষ্টা করবেন মশলা বেশি কষানোর জন্য। মশলা যত কষাবেন তরকারি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তারপরে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে বুটের ডাল অথবা অ্যাঙ্কার ডাল যেটা বলেন না কেন, সেই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঝোলটা শুকানোর আগ পর্যন্ত। ঝোলটা যখন শুকিয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে 500 গ্রামের মতো মুরগির মাংস দিয়েছি। আমি এখানে কলিজা, পা, ঘিলা, কলিজা, হাড় মাংস নিয়ে একসাথে 500 গ্রামের মতো হবে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 3টি বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই নিয়ে আমার কষানো হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট ভালোভাবে মাংস, আলু, ডাল সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন সুন্দরভাবে কষানো হবে তখন ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পোড়া পোড়া করে এটাকে কষিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একদম লেগে লেগে আছে, এমন অবস্থা যখন হবে তখন দিয়ে দিতে হবে পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো। 4 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রেখেছি চুলার আঁচ বাড়িয়ে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি মাঝখান থেকে ভেঙে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, আর তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। ঢাকনাটাকে উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এটার মধ্যে ভাজা জিরার গুঁড়া, সামান্য হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া অথবা টেস্টি সল্ট এখানে দিতে পারেন। দিলে খুব মজা হবে খেতে। আর এখানে একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি বড় সাইজ করে, দিয়ে আর 1 মিনিটের মতো রেখে এটাকে আমি উঠিয়ে নেব। যখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি তখন তরকারির কালারটা এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এই তরকারিটা দিয়ে রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা হবে। আশা করছি রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।